আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে এসেছি তিনতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে। আপনারা স্ক্রিনে ইতিমধ্যে তিনতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউয়ে আপনারা বাড়ির সামনে দুই পাশে দুইটি চমৎকার বেলকনি পেয়ে যাচ্ছেন এবং বাড়ির মাঝখানে একটি সিঁড়ি পেয়ে যাচ্ছেন। এই বাড়িটি রয়েছে মাত্র 1500 স্কোয়ার ফিটের ভিতরে, যদি আমরা শতাংশ হিসাব করি তা 3.5 শতকের ভিতরে। এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন 2 ইউনিটের ব্যবস্থা এবং মালিক নিজে থাকার জন্য 1 ইউনিটের ব্যবস্থা এ বাসাতে রয়েছে। 1 ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন 4টি বেলকনি, 2টি অ্যাটাচ বাথরুম, একটি কমন বাথ, একটি কিচেন এবং ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা। এবং 2 ইউনিটে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন 2টি বেডরুম, 2টি বেডরুমের সাথে রয়েছে 2টি বেলকনি, একটি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন ও একটি ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা। এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হবে সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন যদি আমি আপনাদের প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে সর্বপ্রথম আমাদের গ্রাউন্ড ফ্লোর হবে। গ্রাউন্ড ফ্লোরে আমাদের 2 ইউনিট হবে। এই গ্রাউন্ড ফ্লোরটা সর্বপ্রথম আমরা সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করব। সিঁড়ির পরিমাপটা হচ্ছে আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 4 ইঞ্চি। সিঁড়ি দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি তাহলে প্রথমে পেয়ে যাবো আমরা একটি ড্রয়িং ডাইনিং স্পেস। সেই ড্রয়িং ডাইনিংয়ের পরিমাপটা হচ্ছে 7 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি। ডাইনিংয়ের সামনে আমাদের থেকে যাবে একটি কিচেন রুম। কিচেনের পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 8 ইঞ্চি এবং এর সাথে থেকে যাবে একটি কমন বাথরুম। সেটা পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি এবং বাড়ির সামনে আমরা পেয়ে যাবে একটি বেডরুম। সেই বেডরুমের পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট এবং বাড়ির সামনে আমরা এটি পেয়ে যাবো বেলকনি। সেটার পরিমাপটি হচ্ছে আমাদের 9 ফিট বাই 3 ফিট এবং আমরা যদি বাড়ির পিছন দিকে যাই গিয়ে আমরা আরেকটি বেডরুম পাবো। সেটার পরিমাপটা হচ্ছে আমাদের 11 ফিট বাই 13 ফিট এবং এর সাথে আমরা একটি বেলকনি পেয়ে যাব। সেটার পরিমাপটা হচ্ছে 11 ফিট বাই 3 ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব। সেটার পরিমাপটা হচ্ছে 4 ফিট বাই 10 ফিট। ডান পাশে আমাদের যে ইউনিটটি রয়েছে সেটার ঠিক মিরর ভার্সনটা আমাদের বাম পাশে আমরা পেয়ে যাব। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 32 ফিট এবং আরেকদিকে জায়গার পরিমাপ লাগবে 47 ফিট। এখন যদি আমরা আপনাকে দোতলার প্ল্যানটা দেখাই, দোতলায় গিয়ে আমাদের 1 ইউনিট হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির দুই পাশে আমাদের 2টি রুম রয়েছে। সেই রুমের পরিমাপটা হচ্ছে একটি 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট এবং এর সাথে থাকবে একটি বেলকনি। সেটা পরিমাপটা হচ্ছে 9 ফিট বাই 3 ফিট। ডান পাশে যে রুমটি রয়েছে বাম পাশে সিমিলার রুমটি রয়েছে এবং আমরা সিঁড়িতে সর্বপ্রথমে থাকবে আমাদের একটি ড্রয়িং ডাইনিংয়ের স্পেস। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি এবং তার সামনে থাকবে আমাদের ড্রয়িং রুম। সেটা পরিমাপটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি এবং বাড়ির পিছনে আমাদের 2টি মাস্টার বেডরুম থাকবে। আমাদের ডান পাশের রুমটিতে আছে সেটা পরিমাপটা হচ্ছে 11 ফিট বাই 13 ফিট এবং এর সাথে আমাদের একটি বেলকনি থাকবে। সেটা পরিমাপটা হচ্ছে 11 ফিট বাই 3 ফিট এবং এর সাথে আমাদের একটি বাথরুম থাকবে। সেটা পরিমাপটা হচ্ছে 4 ফিট 10 ইঞ্চি। ডান পাশে যে রুমটি রয়েছে সেটা ঠিক মিরর ভার্সনটা আমাদের বাম পাশে রয়ে গেছে। এই বাড়িটি করতে আপনার প্রায় 25 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে কিছুটা কম বা বেশি হতে পারে। এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।